আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। এই আব্দুল্লাহ জুলবাজনাইন শুনে রেখে দেন, এক সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর নজরটা গরিব সাহাবীর দিকে পড়ল। যখন সাহাবীর দিকে নজরটা পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, কি ব্যাপার তুমি ওখানে দাঁড়িয়ে আছো? তোমার পোশাক কোথায় গেছে বলো? সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি শেষ নবী বলে বিশ্বাস করেছি বলে, আল্লাহকে রব বলে স্বীকার করেছি বলে চাচা সম্পদ ছিনিয়ে নিয়েছে, চাচা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে নিজের সতরটা ঢেকে আপনার কাছে ছুটে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের দুটো জুব্বা মোবারক ওই সাহাবীকে দান করলো। কি বুঝলেন? অপরাধ কি? নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, চাচা সম্পদও নিল, এমনকি পরনের কাপড়টাও ছিনিয়ে নিল। পরনের কাপড় ছিনিয়ে নিল, সব দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। কথা বুঝতে পেরেছেন জি? ঈমান এমন একটা সম্পদ যে সমস্ত সম্পদের সঙ্গে কি বলেন জি লেনদেন হবে, কিন্তু ঈমানের সঙ্গে কোনো সওদা হবে না। হবে কি? ঈমান হলে এত দামি সম্পদ। তো সব দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জুব্বা দিল। দুটো জুব্বা দেওয়ার পরে ওই সাহাবী কি বলেন জি কোরআন শরীফ সাহাবাদের মধ্যখানে জোরে জোরে পড়তে থাকে, জোরে জোরে পড়তে থাকে, তেলাওয়াত একটু আওয়াজ জোরে করে করতে থাকে। তো সাহাবারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, করে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, আমাদের খুব এই হচ্ছে। আল্লাহর নবী বলছে, ওকে ডিস্টার্ব করো না, ওকে কিছু বলো না। কেন? ওর ঈমান আনতে গিয়ে অনেক কষ্ট হতে হয়েছে, ঈমান আনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তো সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি তার পরনের কাপড় পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? বলেন আমার আপনার কার কি হয়েছে? এমন হয়েছে কি কারোর সঙ্গে? কত রকম বাহানা আমরা খুঁজি। এই যে রমজান মাস আসছে, কি বলেন জি, এই পর্যন্ত মোটামুটি এই 2 মার্চ পর্যন্ত রোগ স্টপ। এই পরে যে 2 মার্চ আসবে, কত রকম নতুন বিমারি যে দেখা যাবে, এখন দেখা যাবে না, রমজান মাস শুরু হলেই দেখা যাবে। মানে যত বিমারি কখন দেখা যাবে বলেন? পেটের ব্যথা, মাথার ব্যথা, নাকের ব্যথা, চুলের ব্যথা, আমার না খালি গাল টক হয়ে যায়, কত রকম হয়। কেমন মানে এখন পুরো ঠিক, কোনো অসুবিধা। যেই 2 মার্চ রোজা শুরু হবে, কেউ দেখুন কোটাবার গাড়িতে গুজরে গুজরে, দেখো তোমার বিষয়ে দেখো, এই কোটে দেখো, এই দেখো, ওষুধ না খালি হাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একটা কথা শুনে রেখে দেন, কায়নাতে বৈজ্ঞানিকরা বলছে, কায়নাতে সবথেকে ক্যান্সার রোগে আক্রান্ত বেশি গায়ের কম মুসলমান না। কারা বলে? গায়ের কম, মুসলমান না। মুসলমানদের সংখ্যা কম। কেন? ভাই কেন? তার একটাই কারণ হলো যে মুসলমানরা রোজা রাখে। জোরে বলে, রোজা রাখার ভিতরে আল্লাহর কসম, আল্লাহ পাক বান্দার অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ পাক মুক্ত করে দেয়। এত বিশ্বাসই নাই। যাকে আমি উপসঙ্গে যাচ্ছি না, যে কথা আপনাকে শোনাচ্ছি শোনেন। তো এই গরিব এই সাহাবী চাষে যখন সমস্ত সম্পদ ছিনিয়ে নিল, পরনের কাপড় ছিনিয়ে নিল, আল্লাহর নবী দুটো জুব্বা যখন দিল, আর যখন কোরআন শরীফ খুলে খুলে তেলাওয়াত করছে, কোরআন শরীফ খুলে খুলে যখন তেলাওয়াত করছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আস্তে পড়ার কথা বলে। আল্লাহর নবী বলছে, ওকে ডিস্টার্ব করো না, ঈমান আনতে অনেক কষ্ট হয়েছে, ঈমান আনতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুশি হলেন। খুশি হওয়ার পরে বাবজি সোনাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা চাইবে বলো, আমি সেটা আল্লাহর কাছে চাইবো। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা আমি যেন শহীদ মৃত্যুবরণ হতে পারি। কি মওত? শহীদের যেন মওত হয়। সবথেকে দামি মওত হচ্ছে শহীদের মওত, জানেন না? বলেন, বিনা হিসাব আল্লাহ পাক জান্নাত দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে শহীদ মরণ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নিয়ত রাখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করতেন। কথা বুঝতে পেরেছেন জি? খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনার কিন্তু কি বলেন জি নিয়ত ছিল 250 অধিক যুদ্ধে শরীক হয়েছে, 250 অধিক যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় কি বলেন জি শহীদ হয় না। ওনার খুব আফসোস, কিন্তু বাড়িতে মওত হলেও আল্লাহ পাক শহীদের দরজা তাকে দান করেছেন। জোরে বলেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, যদি বাড়িতে মৃত্যু হয় তারপরেও আল্লাহ পাক শহীদের সওয়াব দেবে। কেন? আল্লাহ পাক বলবেন যে বান্দা আমাকে সদা সর্বদা শহীদের নিয়ত তামান্না করতে, শহীদের তামান্না। ওই জন্য মওতের ডিজাইন চাওয়া জায়েজ আছে, মওত চাওয়া জায়েজ নেই। এটা শুনে কি মাওলানা কিরকম?
যে ছেলে কথা শুনছে না, বউ কথা শুনছে না, মাথাটা ফট করে দেলে ফাটিয়ে দিয়ে মারে গেলে, এটা ভগড়ুমবাজি। যখন তো থুমনা গুঁড়ো হয়ে যাবে কবরে গেলে, কথা বুঝতে পেরেছেন? যে মৌতের ডিজাইন কেমন, আল্লাহ মৌতটা যখন দেবে রমজান মাসে দেবে, আল্লাহ মৌতটা যখন দেবে নামাজের পার্টিতে দেবে, আল্লাহ মৌতটা যখন দেবে তোমার রাস্তায় দেবে, আল্লাহ মৌতটা যখন দেবে আল্লাহ তোমার ঘরে দেবে। এটা হচ্ছে মৌতের ডিজাইন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মৌতটা যখন দেবে ইমানের উপরে দেবে। আমরা বলি না আল্লাহ খাতেমা বি ইমানের উপরে খাতেমা বিল খায়র করে, বলি কি বলি না? তো ইমানের উপরে মৌত দেবে, এটা হচ্ছে মৌতের ডিজাইন, নকশা। কিন্তু মৌত চাওয়া জায়েজ নেই, মৌত ওটা আল্লাহর হুকুমই হবে। কার হুকুমে হবে? আল্লাহর হুকুমে। তো এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, তুমি যেটা চাইবে আমি আল্লাহর কাছে সেটা বলবো, তোমার হয় আল্লাহর কাছে চাইবো। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না, আমার দিলের আশা আমি আল্লাহর রাস্তায় যেন মরতে পারি, আমি আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি, রব্বুল আলামিনের কাছে এটাই আমার তামান্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আব্দুল্লাহর জন্য ফরিয়াদ করবে। সাহাবী মনে মনে করলেন হয়তো আল্লাহর নবী আমার জন্য এটাই চাইবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আমার এই সাহাবীর রক্ত মাংস কাফেরদের জন্য তুমি হারাম করে দিও। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য বোধ হয়ে গেল। আমি বললাম কি আল্লাহর নবী বলল কি? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না, আমার দিলের আশা, সাহাবারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হচ্ছে, তারা মাল দিয়ে শহীদ হচ্ছে, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই, আমি যেন নিজের জানটা আল্লাহর রাস্তায় দিতে পারি, এটাই হলো আমার তামান্না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলো, ও সাহাবী শুনে রেখে দাও, তোমার মৌত যদি বাড়িতেও হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। এমন অবস্থা আল্লাহর নবী ফিরলেন, কানে সুসংবাদ পেয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ জুলবাগানাই খুব অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে খবর নিলেন, খুবই অসুস্থ। এমন অবস্থা ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিল, যাও চলে যাও, জানাজা আমি পড়াবো, জানাজাটা আমি পড়াবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পড়ালেন। সাহাবীর জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিজে নামলেন। নিজে নামার পরে এক সাইডে আবু বকর, ডান সাইডে আবু বকর, বাম সাইডে হযরত ওমর। হযরত ওমর এবং আবু বকরকে নিয়ে সহযোগিতা নিয়ে মাটিতে দাফন করা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বানা আমি এই সাহাবীর প্রতি রাজি ছিলাম, তুমি রাজি থেকো, নারাজ জানো। পাশে একজন সাহাবী ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই সাহাবীর কপাল কত দামি, কত সৌভাগ্যবান, যে কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ মানুষ ওই সাহাবীর কবরে নিজে নেবে তার লাশটা রেখেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আমার সোনামণি মা বোনেরা, তাদের ঈমান আনতে গিয়ে সম্পদ ছিনিয়ে নিয়েছে, তাদের পরনের কাপড় ছিনিয়ে নিয়েছে, তারপরে তারা ঈমান কিন্তু দেয় নাই। আজকে চলছে যে যুগ জমানা, মানুষের উপরে সামান্য হালাত এসে গেলে আল্লাহর হুকুম মানুষ ছেড়ে দেয় কি দেয়? যারা বলেন সামান্য হালাত আল্লাহর হুকুম ছেড়ে দেয়, সামান্য এতে নবীর সুন্নাত ছেড়ে কিছু মনেই করে না, এটা সুন্নাত কোনো ব্যাপার নেই। সাহাবারা সুন্নাত মনে করে করত, আর আমরা সুন্নাত মনে করে ছাড়ি। কথা বলতে পেরেছেন? যে সুন্নাত তো অসুবিধা নাই। সাহাবাদের কি আল্লাহু আকবার, কি গুরুত্ব! নবীর সুন্নাত মনে করে তারা আদায় করতেন, আর আমরা সুন্নাত মনে করে ছাড়ি। হ্যাঁ না বলে? জুম্মার নামাজ শুধুমাত্র 2 রাকাত, ক রাকাত বলো? ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ, যত ফেরেশতা পিছনে ছিল সব শেষ।
আপনাদের এখানে হচ্ছে লাইভ হচ্ছে, অন্য গ্রামের কথা বলছি, আপনাদের এখানে বলছি না। আমি কি ভুল বলছি? এ হয় না বলে একদম পুরো। আবার কি আল্লাহু আকবার। তার মানে নবীর প্রতি এত ভালোবাসা, ময়দানে মাসে যখন বলে জুম্মার নামাজ পড়েছিল, হ্যাঁ পড়েছিলাম,